ওম শান্তি। আজ 2রা জুন 2024 অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 18ই জানুয়ারি 2000 সালে শুনিয়েছিলেন, যেখানে বাবা বলছেন ব্রহ্মা বাবার সমান ত্যাগ, তপস্যা আর সেবার ভাইব্রেশন সমগ্র বিশ্বে ছড়িয়ে দাও। আজ সমর্থ বাপদাদা নিজের সমর্থ বাচ্চাদের দেখছেন। আজকের দিন স্মৃতি দিবস তথা সমর্থ দিবস। আজকের দিন বাচ্চাদেরকে সর্বশক্তি উইল করে দেওয়ার দিবস। দুনিয়ায় অনেক রকমের উইল হয়, কিন্তু ব্রহ্মা বাবার থেকে প্রাপ্ত হওয়া সর্বশক্তির উইল বাচ্চাদের করেছেন। এমন অলৌকিক উইল অন্য কেউই করতে পারে না। বাবা ব্রহ্মা বাবাকে সাকারের নিমিত্ত বানিয়েছেন এবং ব্রহ্মা বাবা বাচ্চাদের নিমিত্ত ভবর বরদান দিয়ে উইল করেছেন। এই উইল বাচ্চাদের মধ্যে পাওয়ার্সের শক্তির সহজ অনুভূতি করাতে থাকে। এক হলো নিজের পুরুষার্থের পাওয়ার্স, আর এ হলো পরমাত্মা উইল দ্বারা পাওয়ার্সের প্রাপ্তি। এ হলো প্রভু প্রদত্ত প্রভু বরদান। এই প্রভু বরদান চালনা করছে। বরদানে পুরুষার্থের পরিশ্রম নেই, বরং সহজভাবে আর আপনা থেকেই নিমিত্ত বানিয়ে চালনা করতে থাকে। সেই সময় বাবার সামনে স্বল্প সংখ্যক ছিল, কিন্তু বাপ দাদার দ্বারা বিশেষ ব্রহ্মা বাবার দ্বারা বিশেষ বাচ্চাদের এই উইল প্রাপ্ত হয়েছে এবং বাপদাদাও দেখছেন যে বাচ্চাদেরকে বাবা উইল করেছেন সেই সব বাচ্চারা আদি রত্নসমূহ এবং সেবার নিমিত্ত বাচ্চারা সেই প্রাপ্ত উইল খুব ভালোভাবে কার্যে প্রয়োগ করেছে। তাছাড়া সেই উইলের কারণে আজ এই ব্রাহ্মণ পরিবার দিন দিন বাড়তেই থাকছে। বাচ্চাদের বিশেষত্বের কারণে এই বৃদ্ধি হওয়ারই ছিল আর হচ্ছেও। ব্রহ্মা বাবা 1969 সালের 18ই জানুয়ারি অব্যক্ত হয়েছে। তারপরে এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বাচ্চাদের সংখ্যা অনেক বেশি বেড়েছে। তো তিনি নেই, তাহলে এই যজ্ঞ পরিচালনা কে করেছেন? স্বয়ং ভগবান করেছেন। তাই দিন দিন বৃদ্ধি পেতে থাকছে। ভগবানের দ্বারা পরিচালিত এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। বাপদাদা দেখেছেন যে নিমিত্ত হওয়া আর সাথ দেওয়া দুরকমের বাচ্চাদের দুটো বিশেষত্ব খুব ভালো ছিল। প্রথম বিশেষত্ব, হয় তারা স্থাপনের আদিরত্ন অথবা সেবার রত্ন উভয়ের মধ্যে সংগঠনের ইউনিটি খুব খুব ভালো ছিল। কারো মধ্যে কেন, কি, কিভাবে এই সংকল্প মাত্রও ছিল না। দ্বিতীয় বিশেষত্ব, একজন বলেছে অন্যজনে মেনেছে। এই এক্সট্রা পাওয়ার্সের উইলের বায়ুমণ্ডলে বিশেষত্ব ছিল। সেই সর্বনিমিত্ত হওয়া আত্মারা সর্বত্র বাবাই দেখতে পায়। যখন ব্রহ্মা বাবা অব্যক্ত হয়েছেন 1969 সালে, তখন এই যজ্ঞে খুব কম সংখ্যক আত্মারাই ছিল। তখন দাদিরা ছিলেন। তো যখন বাবা সমস্ত উইল করে দিয়েছেন, এক হয়েছে নিমিত্ত প্রকাশমণি দাদি আর বাকি সহযোগী আত্মা। তো বাবার এই যজ্ঞ সামলানোর জন্য নিমিত্ত হয়েছেন অনেকে আর সহযোগীও অনেকে। তো যারা নিমিত্ত হয়েছে তারা আর যারা সহযোগী তারা একসাথে বসে আলোচনা করে একজন বলেছে আরেকজন মেনেছে। এইভাবে এই কার্য চলছে। কেন, কি, কিভাবে হবে, কেন বলছে, এরকম কোনো প্রশ্ন তাদের মনে আসেনি। যাই আলোচনা হয়েছে বাবা বলছেন, সেই হিসেবে তারা সমস্ত কিছু নিমিত্ত হয়ে আর সহযোগী হয়ে করে গেছেন।
তো বাবা বলছেন, বাপ দাদা এইরকম সময় মতো নিমিত্ত হওয়া বাচ্চাদের হৃদয় থেকে ভালোবাসা দিচ্ছেন। বাবার চমৎকার তো আছেই, কিন্তু বাচ্চাদের চমৎকারিত্ব কম নয়। বলছে বাচ্চাদের চমৎকারিত্ব অনেক বেশি। আর সেই সময়ের সংগঠন ইউনিটি, আমরা সবাই এক, এটাই আজও সেবাকে বর্ধিত করছে। কেন? নিমিত্ত হওয়া আত্মাদের ফাউন্ডেশন মজবুত ছিল। তাই তো বাপদাদাও আজকের দিনে বাচ্চাদের চমৎকারিত্ব গাইছিলেন। বাচ্চারা চতুর্দিক থেকে ভালোবাসার মালা পরিয়েছে আর বাচ্চাদের চমৎকারিত্বের গুণগান করেছেন। তোমরা ভেবেছিলে এতদিন ধরে চলবে? কত সময় হয়ে গেছে। সবার মুখ থেকে, হৃদয় থেকে এটাই নির্গত হয়েছে, এখন ফিরে যেতে হবে, এখন ফিরে যেতে হবে। কিন্তু বাপদাদা জানতেন যে এখন অব্যক্ত রূপের সেবা এখনও হওয়ার আছে। সাকারে থাকাকালীন এত বড় হল বানিয়েছিলে? ব্রহ্মা বাবা থাকাকালীন এই যজ্ঞ বেশি বড় ছিল না, খুব কম জায়গায় অল্প ছোটো খাটো ঘর বানিয়ে সাকারে বাবা এই যজ্ঞ চালিয়েছেন। বাবা অব্যক্ত হওয়ার পরেই এই যজ্ঞের বৃদ্ধি হয়েছে। বাবার অতি প্রিয় ডবল বিদেশি সেই সময় এসেছিল, তো বিশেষভাবে ডবল বিদেশিদের অব্যক্ত পালনার দ্বারা অলৌকিক জন্ম হওয়ারই ছিল। এত সব বাচ্চা আসারই ছিল। সেজন্য ব্রহ্মা বাবার সাকার শরীরও ছাড়তে হয়েছে। ডবল বিদেশিদের নেশা আছে যে আমরা অব্যক্ত পালনার পাত্র, যোগ্য। ব্রহ্মা বাবার ত্যাগ ড্রামাতে বিশেষভাবে নির্ধারিত আছে। আদি থেকে ব্রহ্মা বাবার ত্যাগ আর তোমরা সব বাচ্চার ভাগ্য নির্ধারিত হয়ে আছে। সর্বাপেক্ষা নম্বর 1 ত্যাগের এক্সাম্পল ব্রহ্মা বাবা হয়েছেন, তাই তাকেই ত্যাগ বলা হয়ে থাকে। সব কিছু প্রাপ্ত হওয়া সত্ত্বেও যে ত্যাগ করে, সময় অনুসারে, সমস্যা অনুসারে ত্যাগ শ্রেষ্ঠ ত্যাগ নয়। শুরু থেকেই দেখো, তন মন ধন সম্বন্ধ সর্বপ্রাপ্তি হওয়া সত্ত্বেও ত্যাগ করেছেন। ব্রহ্মা বাবার মধ্যে যখনই শিব বাবা প্রবেশ করেছেন, তিনি 1 সেকেন্ডে তার সমস্ত কিছু ত্যাগ করেছেন। তার কারোবার, সম্বন্ধ, সম্পর্ক সব কিছু। তার ছোট মেয়ে খুবই ছোট, তবুও তার প্রতি কোনো মোহ ছিল না। যজ্ঞে অন্য বাচ্চারা যেমন ছিল, তার নিজের বাচ্চাও তেমন। আলাদা করে যে নিজের সন্তান, ভালোবাসা, এগুলো তিনি করেননি। তিনি সমস্ত কিছুই 1 সেকেন্ডে ত্যাগ করে দিয়েছেন। শরীরেরও ত্যাগ করেছেন। সব সাধন থাকা সত্ত্বেও স্বয়ং পুরাতনেই থেকেছেন। 4 দিক থেকে সমস্ত সাধন আসতে শুরু করেছিল, তৎসত্ত্বেও সাধনায় অনড় থেকেছেন। ব্রহ্মার এই তপস্যা তোমরা সব বাচ্চার ভাগ্য বানিয়ে গেছে। তো যজ্ঞ দিন দিন বাড়তে থেকেছে, বিদেশ থেকে আত্মারা আসতে থেকেছে। তো অনেকেই যজ্ঞে গাড়ি দান করেছে, অনেক ভালো ভালো স্থূল জিনিস দান করেছে, কিন্তু বাবা কোনো জিনিস ব্যবহার করেননি। এমনকি বাচ্চাদের জন্য ঘর বানিয়েছেন, নিজে ছোট্ট কুঁড়ে ঘরেই থেকেছেন। তো বাবা ড্রামা অনুসারে এমন ত্যাগের এক্সাম্পল রূপ ব্রহ্মাই হয়েছেন, এবং এই ত্যাগ সংকল্প শক্তির দ্বারা সেবায় তার বিশেষ পাঠ তৈরি করেছে। তো আমরা বলি শ্রীকৃষ্ণের ত্যাগ সর্বশ্রেষ্ঠ ত্যাগ। তো শ্রীকৃষ্ণের ত্যাগ আমরা দেখি না। শ্রীকৃষ্ণ তো রাজমহলেই বড় হয়, সুন্দর জীবন প্রাপ্ত হয়েছে। তো কখন তিনি ত্যাগ করলেন? তো ব্রহ্মা শ্রীকৃষ্ণরই আত্মা, তো তিনি ত্যাগ করেছেন। তো এই ত্যাগেরই আমরা এত মহিমা করি। তো বাবা বলছেন, এই কারণে নতুন নতুন বাচ্চারা সংকল্প শক্তির দ্বারা বৃদ্ধি ফার্স্ট প্রাপ্ত করেছে। তো শুনলে ব্রহ্মার ত্যাগের কাহিনী। ব্রহ্মার তপস্যার ফল তোমরা সব বাচ্চারা প্রাপ্ত করেছ, তোমাদের প্রাপ্ত হচ্ছে।
ব্রহ্মা বাবার তপস্যার ফল আমরা বাচ্চারা প্রাপ্ত করেছি। তপস্যার প্রভাব এই মধুবন ভূমিতে সমাহিত হয়ে আছে। বাচ্চারাও যারা তার সাথে আছে, তো সেই বাচ্চাদেরও তপস্যা আছে। যতই হোক, নিমিত্ত তো ব্রহ্মা বাবাকেই বলা হবে। ব্রাহ্মণ বাচ্চারা, এমনকি যারাই মধুবনের তপস্বী ভূমিতে আসে, তারা অনুভব করে এখানের বায়ুমণ্ডল, এখানের ভাইব্রেশন সহজ যোগী বানিয়ে দেয়। যোগ লাগানোর পরিশ্রম নেই, সহজেই লেগে যায়। এবং যে কোনো আত্মাই আসে, সে কিছু না কিছু অনুভব করেই যায়। জ্ঞান যদি বা নাও বোঝে, কিন্তু অলৌকিক ভালোবাসা আর শান্তির অনুভব করেই যায়। কিছু না কিছু পরিবর্তন করার সংকল্প করেই যায়। এ হলো ব্রহ্মা আর ব্রাহ্মণ বাচ্চাদের তপস্যার প্রভাব। সেই সঙ্গে সেবার বিধি, ভিন্ন ভিন্ন প্রকারের সেবা বাচ্চাদের দ্বারা প্র্যাকটিক্যালি করিয়ে দেখিয়েছেন। সেই বিধিগুলো এখন তোমরা অনেক বেশি ব্যবহারে নিয়ে আসছো। তো যেভাবে ব্রহ্মা বাবার ত্যাগ, তপস্যা, সেবার ফল তোমরা সব বাচ্চার প্রাপ্ত হচ্ছে, ঠিক সেইভাবেই প্রত্যেক বাচ্চা নিজের ত্যাগ, তপস্যা আর সেবার ভাইব্রেশন বিশ্বে ছড়িয়ে দাও। যেমন সায়েন্সের বল নিজস্ব প্রভাব প্রত্যক্ষ রূপে দেখাচ্ছে, তেমনভাবে সায়েন্সেরও রচনাকার সাইলেন্স হলো বল। সাইলেন্স বলকে এখন প্রত্যক্ষভাবে দেখানোর সময়। তো বাবা বলছেন, ব্রহ্মা বাবা যেমন ত্যাগ করেছেন, তোমাদের ত্যাগ তপস্যার ফল তো অবুঝ অজ্ঞান বাচ্চারাও প্রত্যক্ষ করবে, তাদের মধ্যেও প্রভাব পড়বে। তো বলছেন, যেমন সায়েন্সের বল দ্বারা বিভিন্ন আশ্চর্যজনক জিনিস তৈরি হয়েছে, কিন্তু সায়েন্সের দ্বারা যা তৈরি হয়েছে সেটা তো সাইলেন্সের দ্বারা তৈরি হয়েছে। যা কিছুই আবিষ্কার হয়েছে প্রথমে গভীরভাবে একদম সাইলেন্সে গিয়ে তাকে বুদ্ধি খাটিয়ে সেটা তো করতে হয়েছে। তো সাইলেন্সের বল মানে একদম চুপচাপ স্থিরভাবে ভাবতে তো তাকে হয়েছে, তারপরে তো রেজাল্ট এসছে। তো সেটাও তো সাইলেন্সেরই বল। তাহলে আমাদেরকেও সেই সাইলেন্সের বল ব্যবহার করতে হবে। এখন সাইলেন্স বলকে প্রত্যক্ষভাবে দেখানোর সময়। সাইলেন্স বলের ভাইব্রেশন তীব্র গতিতে ছড়িয়ে দেওয়ার সাধন হলো মন বুদ্ধির একাগ্রতা। এই একাগ্রতার অভ্যাস বর্ধিত হওয়া প্রয়োজন। একাগ্রতার শক্তি দ্বারাই তোমরা বায়ুমণ্ডল বানাতে পারো। অস্থিরতার কারণে পাওয়ারফুল ভাইব্রেশন তৈরি হতে পারে না। বাপ দাদা আজ দেখছিলেন যে একাগ্রতার শক্তি এখন অধিক প্রয়োজন। সব বাচ্চার একটাই দৃঢ় সংকল্প হোক যে এখন ভাই বোনেদের দুঃখের ঘটনা যেন পরিবর্তন হয়ে যায়। হৃদয় থেকে করুণা ইমার্জ হতে হবে। যখন সায়েন্সের শক্তি চাঞ্চল্যের সূচনা করতে পারে, তাহলে এত সব ব্রাহ্মণের সাইলেন্সের শক্তি উদারচিত্ত ভাবনা দ্বারা বা সংকল্প দ্বারা চাঞ্চল্যের পরিবর্তন করতে পারবে না। যখন করতেই হবে, হতেই হবে, তখন সেই বিষয়ে অ্যাটেনশান দাও। যখন তোমরা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের বাচ্চা, সবাই তোমাদেরই ভাই ভাই, শাখা পরিবার, তোমরাই ভক্তদের ইষ্টদেব, তো এই নেশা আছে তোমাদের যে আমরাই ইষ্টদেব। ভক্তরা চিৎকার করছে, শুনতে পাচ্ছ তোমরা? তারা আর্তনাদ করছে, হে ইষ্টদেব। তোমরা শুধু শুনছো, তাদেরকে রেসপন্ড করছো না। তো বাপদাদা বলেন, হে ভক্তদের ইষ্টদেব, এখন তাদের মানসিক আরতি শোনো, রেসপন্স করো, শুধু শুনো না। কি রেসপন্ড দেবে? পরিবর্তনের বায়ুমণ্ডল বানাও। তোমাদের রেসপন্ড তারা যদি না পায়, তবে তারাও নিষ্ক্রিয় হয়ে যায়, আর্তচিৎকার করে, আবার চুপ হয়ে যায়। ব্রহ্মা বাবার প্রতিটি কার্যের উৎসাহ তো দেখেছই। শুরুতে যেমন উৎসাহ উদ্দীপনা ছিল, চাবি দরকার।
এখনও ব্রহ্মা বাবা শিব বাবাকে এটাই বলেন, এখন ঘরের দরজার চাবি দিন। কোন দরজার কথা বলছে? সত্যযুগের গেটের চাবির কথা বলছেন। তো বলছেন যে দুনিয়ায় অবুঝ বাচ্চারা না বুঝে সুখের জন্য কি না করছে, শান্তির জন্য কি না করছে, আর্তনাদ করছে। তো তোমরা এখনও ঘুমিয়ে রয়েছ, তোমাদের দেবী দৈবী গুণ এখনও জাগরিত করছো না, তোমরা লৌকিকে পড়ে আছো। তো তোমরাই তো ইষ্টদেব, ইষ্টদেবী। তো তোমরা তাদের দুঃখের আর্তনাদে রেসপন্স করো যে আমি দেবী, আমি ইষ্টদেবী, আমি সুখ শান্তি প্রদান করব, আমার দ্বারাই তারা দুঃখমুক্ত হবে। তো এরকম নিজেকে এখন বানাতে হবে, আর তবেই আমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করব। তো সত্যযুগ তাড়াতাড়ি আসবে। তো ব্রহ্মা বাবা শিব বাবাকে বলছেন যে গেট খোলার চাবি দাও। কিন্তু যারা সাথে যাবে তাদের তো প্রস্তুত হতে হবে। তো শিব বাবার সাথে কারা যাবে? তারা কি প্রস্তুত? একলা কি করবেন? ব্রহ্মা বাবা একা গিয়েই বা কী করবেন? তোমরা এখন সাথে যাবে তো, নাকি পিছনে পিছনে যাবে? সাথে যাবে, তাই না? তাই তো ব্রহ্মা বাবা বাবাকে বলেন, বাচ্চাদের জিজ্ঞাসা করুন, বাবা যদি চাবি দিয়ে দেন তো তোমরা এভার রেডি আছো? সত্যযুগের স্বর্গের গেট খোলার চাবি দিয়ে দিল, দরজা খুললো, আমরা কি যাওয়ার জন্য রেডি, উপযুক্ত? এভার রেডি আছে নাকি রেডি আছো? বাবা বলছেন তোমরা কি এভার রেডি আছো নাকি রেডি আছো? রেডি অর্থাৎ এখনও কিছু বাকি রয়েছে। এভার রেডি মানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, যখনই বলবে চলে যাব। তো এমন কি আছো? শুধু রেডি নয়, এবার রেডি। ত্যাগ, তপস্যা, সেবা, এই 3 পেপারেই প্রস্তুত হয়ে গেছো? ব্রহ্মা বাবা মৃদু মৃদু হাসেন, ভালোবাসার অশ্রু অনেক বইয়ে দেয়, আর ব্রহ্মা বাবা সেই অশ্রু মুক্তোর মতো তার হৃদয়ে সমাহিত করে নেন। কিন্তু এক সংকল্প অবশ্যই চলে যে সবাই কবে এবার রেডি হবে। তোমাদের ডেট জানিয়ে দিই। তোমরা কেউ কি বলবে যে আমি তো এবার রেডি, কিন্তু তোমাদের যারা সাথী রয়েছে তাদেরকেও তো প্রস্তুত করো, নাকি তাদেরকে ছেড়েই চলে যাবে? তোমরা বলবে ব্রহ্মা বাবাও চলে গেছেন, কিন্তু তার তো এই রচনা রচারই ছিল, ফার্স্ট বৃদ্ধির দায়িত্ব ছিল। সবাই এবার রেডি, একজন নয়, সবাইকে সাথে নিয়ে যেতে হবে, তাই না? নাকি একলা একলাই যাবে? তো সবাই তোমরা এবার রেডি নাকি হয়ে যাবে? কেউ একা যেতে পারবে না, সাথেই নিয়ে যেতে হবে। ব্রহ্মা বাবাও সাথেই নিয়ে যাবে, যারা অন্তত সূর্যবংশী হবে তাদের তো নিয়ে যাবে। তো বাবা বলছেন বলো বলো যে তোমরা এবার রেডি নাকি হয়ে যাবে? কমপক্ষে 9 লক্ষ তো সাথে যাবে। 9 লক্ষ সূর্যবংশী হবে, সূর্যবংশে জন্মগ্রহণ করবে, তারা তো অন্তত সাথে যাবে, রেখে গেলে তো আর হবে না। তো 9 লক্ষ কি রেডি হয়ে গেছে? নয়তো কাদের উপরে রাজত্ব করবে? নিজের উপরে রাজত্ব করবে? তাই তো ব্রহ্মা বাবার সব বাচ্চার জন্য এই শুভ কামনা আছে যে এবার রেডি হও আর এবার রেডি বানাও। তো ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণ একা একা তো আর রাজত্ব করবে না, খেলবে কার সাথে, ঘুরবে কার সাথে? তারপরে রাজা হয়ে সিংহাসনে বসলে তার প্রজা, তার রাজ সভা কি করে হবে? সবাইকে তো যেতে হবে, অভিনয় তো করতে হবে না? তো রাজ দরবারটা সাজাবে কী করে? অভিনয় করার জন্য শুধু রাজা তো আর একা করতে পারবে না, অন্যান্যরাও সাথে যেতে হবে। আজ বতনেও সব বিশেষ আদি রত্ন এবং সেবার আদি রত্ন ইমার্জ হয়েছে। অ্যাডভান্স পার্টি বলে আমরা তো তৈরি আছি। কোন ব্যাপারে তারা তৈরি আছে? তারা বলে প্রত্যক্ষতার কারা না কারা যদি বাজে তো আমরা সবাই প্রত্যক্ষ হয়ে নতুন সৃষ্টির রচনার নিমিত্ত হব। আমরা তো আহ্বান করছি নতুন সৃষ্টির রচনাকারকে যেন তিনি আসেন। এখন সম্পূর্ণ কাজ তোমাদের উপর নির্ভরশীল। কারা নাকারা বাজাও, তিনি এসে গেছেন, তিনি এসে গেছেন, এর নাকারা বাজাও।
কার কথা বলছে? কে এসে গেছেন? কে এসে গেছেন? কারা না কারা বাজাতে বলছে যে তিনি এসে গেছেন, তিনি এসে গেছেন? কার কথা বলছেন? বাবা বাবা এসে গেছেন। বাবা এসে গেছে, বাবার কথা শুনবো, বাবার কথা শুনবো মানে চলো বাবাই যা করবা তো বাবাই করবো। নাকারা কিভাবে বাজাতে হয় জানো তোমরা? বাজাতে তো হবে, হবে তো। এখন ব্রহ্মা বাবা তোমাদের বলছেন ডেট নিয়ে এসো। তোমরাও বলো তো যে বিনা ডেটে কাজ হয় না, তো এটারও ডেট বানাও। ডেট বানাতে পারো তোমরা? কিসের ডেটের কথা বলছে? সময় মতো বাবা ফিরে যাওয়ার কথা বলছে। ফিরে যাওয়া। স্বর্গের গেট আমাদের জন্য বন্ধ হয়ে রয়েছে, আমরা গেলেই খুলবে। আপনা আপনা সবাই মিলে বাবারে দেবে। বাবা বলেন তোমরা বানাও, বাবা বলেন আজই বানাও। কনফারেন্সের ডেট ফিক্স করেছো? আর এটার কনফারেন্স করো তোমরা। এটা ওটা কনফারেন্স করো তো। বিদেশি কি মনে করছে? ডেট ফিক্স হতে পারে? ডেট ফিক্স করব, হ্যাঁ নাকি না? আচ্ছা, দাদি জানকীর সাথে পরামর্শ করে ফিক্স করো। এটা যখন এই মুলি চালিয়েছেন তখন জানকী দাদি ছিলেন। আচ্ছা, দেশ বিদেশের চতুর্দিকের বাপদাদার অতি কাছের, অতি প্রিয়, অথচ স্বতন্ত্র বাপদাদা দেখছেন যে বাচ্চারা সবাই একাগ্রতায় মগ্ন হয়ে লাভলীন স্বরূপে বসে আছে, শুনছে আর মিলনের দোলায় দুলছে। দূরে নয়, কিন্তু নয়নের সামনেও নয়, সমাহিত হয়ে আছে। বলছে বাবার সাথে বাপদাদার সাথে মিলন হয়েছে, কেউ দূরে নেই, কেউ নয়নের সামনেও নেই, সবাই হৃদয়ে সমাহিত হয়ে আছে। তো যারা এরকম সম্মুখ মিলন উদযাপন করে এবং অব্যক্ত রূপে থাকা লাভলীন বাচ্চাদের সদা বাবা সমান ত্যাগ, তপস্যা আর সেবার প্রমাণ দেওয়ার সুযোগ্য বাচ্চাদের সদা একাগ্রতা শক্তির দ্বারা বিশ্বের পরিবর্তনকারী, বিশ্ব পরিবর্তক বাচ্চাদের সদা বাবা সমান তীব্র পুরুষার্থ দ্বারা উড়ে চলা ডবল লাইট বাচ্চাদের বাপদাদার অনেক 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 ইয়াদ প্যার আর নমস্তে। তো আমরা বাচ্চারাও বাবাকে জানাই নমস্কার। রাজস্থানের সেবাধারী, খুব ভালো সেবার চান্স প্রাপ্ত হয়েছে রাজস্থানের। তোমাদের স্থানের নাম রাজস্থান। তো রাজস্থান থেকে রাজা কোয়ালিটির বের করো। তো রাজাদের স্থান রাজস্থান। রাজস্থানেই তো সব রাজারা রাজত্ব করেছেন বেশিরভাগটাই। প্রজা নয়, রাজঘরানার রাজাদের বের করো। বলছে প্রত্যেকেই যেন রাজা হয়, প্রজা নয়। যেমন নাম রাজস্থান, তেমনই নামের মতো কোয়ালিটি বের হবে যখন তোমরা সেরকম সেবা করবে। আছে কোনো লুকানো রাজ ব্যক্তিত্ব, নাকি এখনও মেঘের আড়ালে আছে? এভাবেই যারা বিজনেসম্যান আছে তাদের সেবার প্রতি বিশেষ অ্যাটেনশন দাও। এই মিনিস্টার আর সেক্রেটারি তো বদলাতেই থাকে, কিন্তু বিজনেসম্যান বাবার সাথেও এই বিজনেস করার ক্ষেত্রে কদম বাড়াতে পারে। আর বিজনেসম্যানের সেবা করার ফলে তাদের পরিবারের মাতারাও সহজে চলে আসতে পারে। মাতারা একলা আসতে পারে না, কিন্তু যদি ঘরের স্তম্ভ এসে যায় তো পরিবার আপনা থেকেই ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। সেজন্য রাজস্থানের উচিত রাজা কোয়ালিটির বের করা। সেরকম কেউ নেই এমন বলো না, একটু খুঁজতে হবে, কিন্তু তারা আছে। তাদের জন্য একটুখানি সময় দিতে হয়। বিজি থাকে তো সবাই, বিজনেসম্যান তো বিজি থাকে, তাদেরকে খুঁজে বার করতে হবে এবং একটু সময়ও দিতে হবে। এমন কোনো বিধি বানাতে হবে যাতে তারা কাছে আসে। বাকি ভালোই সেবার চান্স নিয়েছো, প্রত্যেকজন নেয়, এটা খুব ভালো। কাছে আসার এবং আশিস নেওয়ার সাধন হতে পারে। তোমাদের সবাই দেখবে অথবা দেখবে না,
জানবে কিংবা জানবে না, কিন্তু তোমরা যখন ভালো সেবা করো তখন আশীর্বাদ আপনা থেকেই বের হয়, আর সেই আশীর্বাদ খুব তাড়াতাড়ি পৌঁছায়। বাপদাদা বলেন, সবচাইতে সহজ পুরুষার্থ হলো আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও। আশীর্বাদে যখন খাতা ভরে যাবে তখন পূর্ণ খাতায় মায়াও ডিস্টার্ব করবে না, জমার বল প্রাপ্ত হয়। সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। প্রত্যেকের স্বভাবের রহস্য জেনে সন্তুষ্ট করো। এরকম বলো না, এ তো আছেই নারাজ। তোমরা নিজেরা রহস্যকে জেনে নাও, তাদের নারীকে জানো, তারপরে আশীর্বাদের ওষুধ দাও, তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে তো? রাজস্থানের টিচার্স ওঠো, সেবার অভিনন্দন। তো সহজ পুরুষার্থ করো, নিরন্তর আশিস দিয়ে যাও। নেওয়ার সংকল্প করো না, নিরন্তর দিয়ে যাও, তবে পেতেও থাকবে। দেওয়াই নেওয়া, ঠিক তো? এরকম তো, তাই না? তোমরা দাতার বাচ্চা তো, কেউ দিলে তবে দেবে না, দাতা হয়ে দিতে থাকো, তো আপনা থেকেই প্রাপ্ত হবে। আচ্ছা, যারা এই কল্পে প্রথমবার এসেছো তারা হাত তোলো। অর্ধেক আসে যারা প্রথম দিকের, অর্ধেক আসে যারা নতুন। আচ্ছা, পিছনের যারা কিনারে বসে আছো সবাই তোমরা সহযোগী যদি হও তো হাত তোলো। আচ্ছা, তো যারা ওখানে গেছে প্রথমবার, তো বাবা তাদেরকে বলছেন, মানে এই কল্পে যারা প্রথম এসেছো। আর আমরা তো অনেক কল্পেই রাজস্থান কতবার গেছি, বহুবার গেছি। যতবারই কলিযুগের অন্তিম সময় এসেছে, আমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসেছি, রাজস্থান মধুবন বাবার ঘরে, আমাদের বাড়িতে আমরা গেছি। তো প্রথম তো স্টার্টিং তো হয়েছে প্রথমবার। তো বাবা বলছেন এই কল্পে যারা প্রথম এসেছে, যেমন আপনারা গেছেন না প্রথমবার। বিদায়কালে বাপদাদাকে রথযাত্রার সমাচার শুনিয়েছেন। চতুর্দিক থেকে যাত্রার সমাচার সময়তে বাপদাদার কাছে আসতে থাকে, এটা ভালো। সবাই উৎসাহ উদ্দীপনার সাথে সেবার পার্ট প্লে করছে, ভক্তদের আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। আর যে ভক্তদের ভক্তি সম্পূর্ণ হয়েছে বাবার পরিচয় তারা পেয়ে যাবে। তো ভক্তি তো কারো না কারো প্রত্যেক দিনই পূর্ণ হচ্ছে, আর তারা বাবার পরিচয় পাচ্ছে, তো তারা বাচ্চা হয়ে চলে আসছে। তো কত এই নাটকটা দেখুন, কত সুন্দর রচনা। বাবার সবার প্রতি নজর, কার ভক্তি শেষ হচ্ছে, কার আসার টাইম হয়েছে। তো বাবা বলছেন, এবং যারা পরিচয় পাবে তাদের মধ্যে যারা বাচ্চা হবে তারাও দেখা দিতে থাকবে। বাকি সেবা ভালোভাবে চলছে, আর যে সাধনই বানানো হয়েছে সেই সাধন সবাইকে ভালোই আকর্ষণ করছে। এখন রেজাল্টে কে কে কোন ক্যাটাগরিতে বের হবে তা জানা হয়ে যাবে। অর্থাৎ এই যে আমরা পড়াশোনা করছি, আমাদের পড়াশোনার গতি দেখে, আচার আচরণ দেখে কে কোন ক্যাটাগরিতে যাব, রাজা হব, প্রজা হব, না দাসদাসী হব, না চণ্ডাল হব, তো সবার ক্যাটাগরি এখন জানা হয়ে যাবে। তো বাবা বলছেন, কিন্তু ভক্তরাও তোমাদের সকলের নজর দৃষ্টি পেয়েছে, পরিচয় পেয়েছে, এটাও ভালো সাধন। তো তারা মানুক আর না মানুক, আমরা যে উচ্চ, আমাদের সেই পরিচয় তারা পেয়ে গেছে, তাই না? তো বাবা বলছেন যে এখন অগ্রচালিত হয়ে এদের সেবা করে অগ্রচালিত করতে থাকো। তো তাদের প্রতি সবসময় আমাদের শুভ ভাবনার ভাইব্রেশন দিয়ে যেতে হবে, তাদেরকে আগিয়ে আনতে হবে। তো বাবা বলছেন, যারাই রথযাত্রায় সেবা করছে, ক্লান্তহীন হয়ে সেবা করছে, তাদের সবাইকে স্মরণ, স্নেহ। বাপদাদা সবাইকে দেখতে থাকেন। অধিকন্তু সফলতা তো তোমাদের জন্মসিদ্ধ অধিকার। বলছে সফলতা তোমাদের হয়েই রয়েছে, তোমাদের সফলতা না হলে সত্যযুগ আসবে না। তো এই নাটকে কি কলিযুগ শেষ হবে, সত্যযুগ আসবে, এটা তো ফিক্সড। তো তোমাদের বিজয়, তোমাদের সফলতা হয়েই রয়েছে। তো অরিজিনালি রথযাত্রা কোনটা?
এই রথ, আর আমরা হচ্ছি সেই রথের দড়ি। টেনে টেনে নিয়ে যাচ্ছি না, পুরো এই বিশ্বের সমস্ত আত্মাদেরকে আমরা নিয়ে যাব। তো রথের দড়ি, রথের দড়ি আমরা, তাই না? এই যে রথ, আর ওর মধ্যে শিব বাবা বসে আছেন, আর আমরা হচ্ছি রথের দড়ি। একা কেউ কিছু করতে পারবে না, সকলের সহযোগিতা চাই। তো বাবা বলছেন, আচ্ছা, মরিশাসে নিজেদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইউনিটি অ্যাওয়ার্ড প্রাইম মিনিস্টারের দ্বারা প্রাপ্ত হয়েছে। তো মরিশাসে যে সেন্টার রয়েছে, সেখানে যারা সেবায় রয়েছেন, তাদের সেবায় সন্তুষ্ট হয়ে সেখানকার প্রধানমন্ত্রী তাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। মরিশাস তাদের ভিআইপিদের সাথে খুব ভালোভাবে কানেক্টেড ছিল, আর তাদের উপরে তোমাদের প্রভাবও ভালো ছিল, সেজন্য গুপ্ত সেবার ফল প্রাপ্ত হয়েছে। তো সবাইকে বিশেষ অভিনন্দন। তো তারা যেমন সেবা করেছে, তার ফলও প্রাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী তাদের দিয়েছেন, পুরস্কৃত করেছেন। বরদান: শ্বাসে শ্বাসে স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারা ব্লেসিং প্রাপ্ত করে সদা প্রসন্ন চিত্ত ভব। যেভাবে অ্যাটেনশন রাখো তোমরা যে স্মরণের লিঙ্ক যাতে জুড়ে থাকে, ঠিক সেইভাবেই সেবাতেও সদা লিঙ্ক যেন জুড়ে থাকে। শ্বাসে শ্বাসে স্মরণ এবং শ্বাসে শ্বাসে সেবা হতে হবে, একেই বলা হয় ব্যালেন্স। এই ব্যালেন্সের সাথে সদা ব্লেসিংয়ের অনুভব করতে থাকবে। আর এই আওয়াজ হৃদয় থেকে নির্গত হবে যে আশীর্বাদের সাথে প্রতিপালিত হচ্ছ। পরিশ্রম থেকে, যুদ্ধ থেকে নিস্তার পেয়ে যাবে। কি, কেন, কিভাবে, এই সব প্রশ্ন থেকে মুক্ত হয়ে সদা প্রসন্ন চিত্ত থাকবে। তারপরে সফলতা জন্মসিদ্ধ অধিকার রূপে অনুভব হবে। তো বাবাকে উঠতে বসতে চলতে ফিরতে যে যেখানেই থাকি বলছেন স্মরণ করতে। তো স্মরণ করলাম, তাতেই সব হবে না, আবার সেবাও করতে হবে। সেবা অর্থাৎ অন্যকে বাবার পরিচয় দেওয়া, তাই না? তো সেবা করতে হবে। প্রত্যেক শ্বাসে শ্বাসে স্মরণ আর প্রত্যেক শ্বাসে শ্বাসে সেবা। মুখ থেকে যেটা বের করব সেটা যেন জ্ঞানযুক্ত কথা, ব্যর্থ কথা না, সাধারণ কথা না, সেটাও সেবা। স্লোগান: বাবার থেকে পুরস্কার যদি নিতে চাও, তবে নিজের সাথে এবং সাথীদের সাথে নির্বিঘ্ন থাকার সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। তো বাবা পুরস্কার তখন দেবেন আমরা এখানে এক পরিবারের হয়েছে, কারো প্রতি কারোর অভিযোগ যেন না থাকে যে ও এরকম, ও এরকম, ও এরকম করে। তো এটা অভিযোগ। পিছনে আলোচনা করলাম কিংবা যেখানে আলোচনা করলাম, বাবার কাছে তো খবর আছে, তাহলে এক হতে পারলাম না, না? এক হলে কেউ কারো নিন্দা করব না, সেটাকে পরিষ্কার করার চেষ্টা করব। কারো যদি কমজোরি থাকে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করব, নিজে দায়িত্ব নেব না। বাবা আছেন, বাবা সব করবেন। তো বাবার উপর আমাদের সব সময় সব কিছু ছাড়তে হবে, কারণ এই যজ্ঞ পরিচালনা করছেন স্বয়ং ভগবান, আমরা তার বাচ্চা, আমরা নিমিত্ত শুধু। তো যাকে দিয়ে যা করাবেন বাবা করাবেন। আমাদের শুধু সবার প্রতি শুভ ভাবনা রাখতে হবে, সবার প্রতি। আমরা প্রত্যেকে কাঁটার জঙ্গল থেকে উঠে এসেছি, সবার মধ্যেই কাঁটা আছে, আমরা একে অপরকে কাঁটাই দেব, কিন্তু বাবা তো ফুলও বানাচ্ছেন। তো সেই ফুলের স্বভাবটাকেই আমাদের এখন সামনে রাখতে হবে। তো ফুল হয়ে সুগন্ধ দিতে হবে, আর কাঁটা হয়ে খোঁচা না। আমরা কাঁটা দিয়ে খোঁচা দিতে দিতে অভ্যস্ত। এই অভ্যাসটাকেই বাবা কি করছেন? পরিবর্তন করাচ্ছেন। আমাদের কাঁটাগুলোকে সব একদম ঝেড়ে ফেলতে হবে, শুধু ফুল হয়ে থাকতে হবে। ওম শান্তি।